হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে কর্মসংস্থান পত্রিকায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, তো দেখে নাও। আজকের ডেটটা এখানে দেওয়া আছে 10 ফেব্রুয়ারি। এবং প্রথম যেটা বলে রাখি সেটা হচ্ছে প্রাথমিকে অর্থাৎ যে টেট পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু 9,533 জনের নিয়োগ শুরু হয়ে গেছে। তো টোটাল 11,765টি শূন্য পদ আছে, তার মধ্যে থেকে 9,533 জন যোগ্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করা হচ্ছে। রেলে চাকরির জন্য এবার থেকে বছরে 4বার পরীক্ষা হবে। এটা কিন্তু বিশাল একটা বড় খবর। যে রেলে বছরে 4বার মানে প্রচুর, মানে ছেলেমেয়ে প্রচুর রিক্রুটমেন্ট হবে এবং প্রচুর নিয়োগ হবে। তো দেখো, আমি পুরো খবরটা তোমাদের পড়ে শোনাচ্ছি। সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে 4বার পরীক্ষা নেওয়া হবে। এই জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2রা ফেব্রুয়ারি থেকে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে, টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুনে, এনটিপিসি আর জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরি পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। গ্রুপ ডি অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। তাহলে প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষাসূচির 1 থেকে 2 মাস আগে থেকে। বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চাকরি প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে, নির্দিষ্ট সময় পাবেন। তাহলে বুঝতেই পারছো, একটা ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ যেটা রেলের জন্য তৈরি করা হয়েছে। সত্যি আমাদের জন্য যদি বার্ষিক একটা ক্যালেন্ডার থাকে, আমাদেরও কিন্তু অনেক কাজ বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয় যে আমরা পরীক্ষা টাইমটা পেয়ে যাই, কোন দিন কোন পরীক্ষাটা হবে, সেটা আমাদের সুবিধা হয়। তো এবার দেখাই রেলে 9,000 টেকনিশিয়ান নেওয়া হচ্ছে এবং 5,696 জন লোকো পাইলট পদের যেটা, তাদের কিন্তু বয়স সীমা বেড়েছে 3 বছর পর্যন্ত। তাহলে এটা একটু দেখে নাও যে বয়স সীমা বাড়ছে। কলকাতা, শিলিগুড়ি, মালদাহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমের, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, এতগুলো সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এতজন ছেলেমেয়ে নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া চলছে, তাতে বয়স কিন্তু 3 বছর বাড়ানো হয়েছে, অর্থাৎ 30 বছর পেরিয়ে 33 বছর করা হয়েছে। এটাও কিন্তু একটা খুবই ভালো একটা খবর, তাই না? যে যারা আর কি এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছে। আচ্ছা, চলে যাচ্ছি ভিতরের পাতায়। দেখি ভিতরের পাতায় কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কি কোনো নতুন খবর দিয়েছে কিনা পিএসসির তরফ থেকে। আমি একদম ডাইরেক্ট পিএসসিতেই চলে আসি। পিএসসির ক্লার্কশিপের টাইপিং টেস্টের সময় বাংলা ইংরেজি দুটিতেই কি টাইপিং টেস্ট দিতে হয়, না যে কোনো একটি? এটা একজনের প্রশ্ন ছিল। তো উত্তর হচ্ছে যে কোনো একটিতে টাইপিং টেস্ট দিতে হবে। আচ্ছা, পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে মে মাস নাগাদ। তারিখ ঠিক হলে 10 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। পরেরটা দেখি, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষায় ওবিসি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করেছি। এই পরীক্ষায় পাশ করার পর সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ইনকাম বদল হলে সেই সময় যা ইনকাম হবে তাতে ওবিসি বি ক্রাইটেরিয়া পূরণ না হলে আমার প্রার্থীপদ বাতিল হবে কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো তারা কি লিখেছে। প্রথমেই বলি যে সার্টিফিকেট দরখাস্ত করার সময় উল্লেখ করবেন সেটি ওবিসি কিংবা তফসিলি জাতি বা যাই হোক না কেন, সার্টিফিকেট না দেখাতে পারলে তাকে সাধারণত জেনারেল ক্যাটাগরিতে ফেলা হয়। জেনারেল ক্যাটাগরিতে তখনই যেতে পারবেন যখন জেনারেল ক্যাটাগরির কাট অফ নাম্বারের মধ্যে থাকবেন। দ্বিতীয়ত, আপনি পুরনো ওবিসি সার্টিফিকেটে দিয়ে দরখাস্ত করেছেন, সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ওই সার্টিফিকেট রিনিউয়াল কপি চাওয়া হয়, যাতে করে কোনো প্রার্থী আয়ের বদল হলে ক্রিমিলিয়ার আর নন ক্রিমিলিয়ার কোনো ক্যাটাগরিতে পড়ছেন সেটি দেখার জন্য। এই রিনিউয়াল সার্টিফিকেট কত দিনের পুরনো হতে হবে তা জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এবার বলে দিই মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে। এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি। পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 মেন্স পরীক্ষা কবে হতে পারে? প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ঠিক হয়নি। প্রিলি পরীক্ষার ফল বেরোনোর পর মেন্স পরীক্ষা তারিখ হয়। সাধারণত ফল বেরোনোর 3 মাসের মধ্যেই হয়। আচ্ছা, এবার বলি 2022 সালের প্রাইমারি যে পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? এখনও ঠিক হয়নি। 2014 আর 17 সালে প্রাইমারি যে ইন্টারভিউ হলো তার চূড়ান্ত ফল বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে। হাইকোর্ট আরও একটি তালিকা বার করতে বলেছে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমি পশ্চিমবঙ্গ পুলিশে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য একটিই পরীক্ষা হবে জানতে পারলাম। সিলেবাস কি বদল হবে, কী কী বিষয় থাকবে? আচ্ছা হ্যাঁ, একটি পরীক্ষা হবে, তাতে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি, ম্যাথামেটিক্স, রিজনিং, অঙ্ক, ইংরেজি বিষয় থাকবে। কয়েকদিনের মধ্যেই কিন্তু বিস্তারিত সিলেবাস দেওয়া হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর বিজ্ঞপ্তি বেরোবে। যারা সাব ইন্সপেক্টর পদের জন্য পড়াশোনা করছো। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় কি বয়স বাড়ানো হয়েছে? 30 থেকে 33 করানো হয়েছে, আমি সেটাই তোমাদেরকে বললাম।
আচ্ছা, টেকনিশিয়ান পদে শূন্যপদ কত থাকতে পারে? 9,000, প্রচুর আছে। তো মোটামুটি যা দেখলাম আজকের পেপারে প্রচুর ভালো নিউজ আছে যাদের রেলের সম্পর্কে, কারণ বছরে বা 4টে করে পরীক্ষা, তাছাড়া আবার পুরো ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে বার্ষিক। সত্যি খুব ভালো ইনিশিয়েটিভ। এছাড়া তোমরা দেখতেই পেলে এখানে প্রাইমারি, পিএসসি, অন্যান্য চাকরিতেও আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যারা এখানে দরকার আছে। আচ্ছা, রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেটা হচ্ছে এইগুলো। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আর এখানে হচ্ছে কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে, এটাও একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো এবার বলে দিই, যেহেতু সামনে তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা আসছে, তো ফুডের সাব ইন্সপেক্টর, ক্লার্কশিপ সব পরীক্ষা আসছে। তো আজকের কর্মসংস্থান পত্রিকায় ফুডের সাব ইন্সপেক্টর পদের একটা সুন্দর সেট তৈরি করে দেওয়া হয়েছে 16-17 মার্চ। প্রার্থী বাছাইয়ের মাধ্যমে প্রথম লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। তো এখানে দেখো সুন্দর করে একটা সেট তৈরি করে দেওয়া আছে এবং তোমাদের সুবিধার্থে এখানে অ্যান্সারও দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে একটু সুন্দর করে দেখে নিতে পারো সেটটা। তো প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে তোমাদেরই সুবিধা হবে যাতে ফুডের এসআই পরীক্ষা দেবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।